21,000 টাকা আমরা কি পাবো না? জানিস সুদীপ্তা, এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, এই ভিডিওটা যেমন ভাইরাল হয়েছে, ভিডিওটাতে প্রচুর কমেন্ট পড়েছে, যেমন বাজে কমেন্ট পড়েছে তেমন ভালো কমেন্ট পড়েছে। তার মধ্যে কিছু কমেন্ট হচ্ছে লিখেছে যে এই টাকাটা পাওয়ার জন্য নাকি আমরা বাচ্চাটা নিচ্ছি। তাহলে তাকে যারা কমেন্টটা করেছো তাদেরকে বলবো যে আমার বাচ্চাটা এই জুলাই মাসের শেষে আগস্ট মাসের প্রথম দিকে হবে। তো তাদেরকে আমি বলবো তাহলে আমার লাস্ট মানে বাচ্চা যে আসার মাসটা সেটা তোমরা হিসাব করে বার করে নাও। সুতরাং আমরা এই বাচ্চা নেওয়ার জন্য মানে টাকাটা পাওয়ার জন্য বাচ্চাটা নিচ্ছি না, এটা প্রথম বলবো। আর এটা হচ্ছে সরকারি প্রকল্প। যারা এই কমেন্টগুলো করছো তারাও জানো যে তাদের বাড়ির মা যদি কোনো ছেলে বা মেয়ে যেই কমেন্ট করো তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তেমনকি রেশন কার্ডের প্রকল্পটাও পাচ্ছে। রেশন তোমরা এটাও জানো একটা প্রকল্প, তেমন এরকম আয়ুষ্মান ভারতের প্রকল্পও পাচ্ছে। এরপরে যুবসাথীও আসবে, সেইগুলো অ্যাপ্লাই করবে। এগুলো হচ্ছে সব এক একটা সরকারি প্রকল্প। এটাও একটা সরকারি প্রকল্প, তো সেইখানে আমরা কেন আওতায় আসবো না? আমরাও তো এতদিন সাফার করে এসেছি। আর মে মাসে তোমরা যেন সবাই সরকার গঠন হয়েছে, আর মে মাস থেকে যদি সরকার গঠন হয় তাহলে এটা একটা প্রতিশ্রুতি সরকারের ছিল যে যারা গর্ভবতী মা থাকবে তারা 21,000 টাকা করে পাবে। সুতরাং 21,000 টাকাটা প্রকল্পের আওতায় আসছে। আর এই 21,000 টাকাটা আমার মতে বিজেপির প্রতিশ্রুতি ছিল যে জেতার পরের 1 মাস পর থেকেই মোটামুটি এই প্রকল্পটা যাদের আয়ত্তে আছে তারা সবাই যাতে পায়। তাই মতে আমার সরকারের কাছে আবেদন যে যাদের মে মাসে, জুন মাসে বা জুলাই মাসে লাস্টের দিকে বা এতদিনে বাচ্চা হয়ে গেছে পরপর এই 3 মাসের মধ্যে বিজেপি জেতার পরে, তারা এই 21,000 টাকার আয়ত্তে যাতে আসতে পারে। এটার জন্যই আমাদের ভিডিওটা করা। এই দিকগুলো আপনারা ফলো রাখবেন, এতে অনেকে অনেক আশা নিয়েও রয়েছে, তাদের আশাটা যাতে পূরণ হয় এই আবেদন রেখে আমি আমাদের বক্তব্য শেষ করলাম।